স্ক্রিনশট দেখা যাচ্ছে? জানাই। জি হুজুর। আমি চাচ্ছিলাম কি যে ভাইকে বকর ভাই। জি হুজুর, দেখা যাচ্ছে। একটু বসে জাস্ট জি, হালকা সবাই একটু রোড ম্যাপ আমরা আমাদের মতো অবশ্যই করবো। জাস্ট ভাই যদি কোনো মিউট করে রাখি, সবাই সবাই একটু মিউট করে রাখি। নয়েজটা কোথা থেকে আসতেছে? বকর ভাই পাশ থেকে আসতেছে না নয়েজটা? জি হুজুর, ওই আমার রুমমেট একটা কথা বলতেছে এই গ্রুপে। ওকে, বুঝতে পারছি। বকর ভাই তাহলে শুরু করেন, পর আমি শুনি আপনার পড়াটা। কোথাও কাছে পড়ছিলেন নি? জি হুজুর, পড়ছিলাম। জি বলেন। হুজুর, এই শুরু থেকে কি মানে এই পূর্ণ আকৃতি ওইখান থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। পূর্ণ হরফ, ও সরি, পূর্ণ আলিফ, শুরুর আলিফ, মাঝের হুম, আলিফ, শেষের আলিফ, শুরুর হুম, আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। জি, পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা। জি, পূর্ণতা, শুরুর তা, মাঝের তা, শেষের তা, শুরুর তা, মাঝের তা, শেষের তা। জি, পূর্ণ সা, হুম, শুরুর সা, জি, মাঝের সা, শেষের সা, শুরুর জি, সা, মাঝের সা, শেষের হুম, সা। পূর্ণ জিম, শুরুর শুরুর জিম, মাঝের জিম, শেষের হুম, জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা। পূর্ণ হুম, খ, শুরুর খ, মাঝের খ, শেষের খ, শুরুর খ, মাঝের খ, শেষের খ। জি, পূর্ণ তারপরে? দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল। পূর্ণ জাল, শুরুর জাল, মাঝের জাল, শেষের জাল, শুরুর জি, জি, জাল, মাঝের জাল, শেষের জাল। জি, পূর্ণ র, শুরুর র, মাঝের র, শেষের র, শুরুর র, মাঝের র, শেষের র। জি, তারপরে? পূর্ণ ঝা, জি, শুরুর ঝা, শেষের জি, ঝা, সরি, হুম, মাঝের ঝা, শেষের ঝা, শুরুর জি, ঝা, মাঝের ঝা, শেষের ঝা। হুম, তারপর বলেন। পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। জি, শেষ না? জি হুজুর। সাধারণ হয়েছে। স্পৃষ্টতে তোলে। জি, পরের পৃষ্ঠা বলেন।
হুজুর, দেখা যাচ্ছে না। দেখা যায় না? আচ্ছা, আমার স্ক্রিনশট বলতে দেখা যায়নি? হুজুর, আমারটা এখনো আসে না। তা আমার আগের দিনের স্ক্রিনশট আছে, সমস্যা নাই। বলেন বলেন তাহলে। পূর্ণ শিন, শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন, শুরুর শিন, মাঝের শিন, শেষের শিন। পূর্ণ জি সদ, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। জি। পূর্ণ দদ, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ, আবার শুরুর বলেন আগে দদ। আবার বলেন আগেরটা। পূর্ণ সদ। পূর্ণ সদ, হুম। শুরুর সদ, জি মাঝের সদ, শেষের সদ, শুরুর সদ, মাঝের সদ, শেষের সদ। জি তারপরে। পূর্ণ দদ, শুরুর হ্যাঁ। দদ, মাঝের দদ, শেষের দদ, শুরুর দদ, মাঝের দদ, শেষের দদ। জি পূর্ণ ত, শুরুর জি ত, মাঝের ত, শেষের ত, শুরুর ত, মাঝের ত, শেষের ত। জি পূর্ণ জ, শুরুর জ, মাঝের জ, শেষের জ, শুরুর জ, মাঝের জ, শেষের জ। জি জি তারপরে। পূর্ণ আইন, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন, শুরুর আইন, মাঝের আইন, শেষের আইন। পূর্ণ গইন, শুরুর গইন, মাঝের গইন, শেষের জি গইন, শুরুর জি গইন, মাঝের জি গইন, শেষের গইন। পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা। পূর্ণ কফ, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ, শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ। পূর্ণ লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম, শুরুর লাম, মাঝের লাম, শেষের লাম। পূর্ণ জি মিম, শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম, শুরুর মিম, মাঝের মিম, শেষের মিম। জি পূর্ণ নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন, শুরুর নুন, মাঝের নুন, শেষের নুন। পূর্ণ ওয়াও, শুরুর ওয়াও, মাঝের ওয়াও, শেষের ওয়াও, শুরুর ওয়াও, মাঝের ওয়াও, শেষের ওয়াও। পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর হা, জি জি। মাঝের হা, হা শেষের হা, বড় হা, হা। গমে যাওয়া যে। হা, পূর্ণ হা। পূর্ণ হা, হুম। শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা।
পূর্ণ হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, শেষের হামজা, শুরুর হামজা, জি মাঝের হামজা, শেষের হামজা, জি পূর্ণ ইয়া, মাশাআল্লাহ শুরুর জি ইয়া, জি মাঝের ইয়া, জি শেষের ইয়া, জি শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। হুম মোশাররফ ভাই আছেন? মোশাররফ ভাই নাই না? আবুল কালাম ভাই আনমিউট করেন। আবুল কালাম ভাই, আবুল কালাম ভাই ক্লাসটা দেখছিলেন? জি, ক্লাসটা দেখছিলেন? ইউটিউব রেকর্ড ক্লাস কাজটা দেখেছিলাম, শুরু থেকে দেখছি, আর পুরাটা দেখা হয় নাই। পুরোটা দেখছে কি? পুরোটা দেখছে কি? সে আনমিউট করেন। পুরোটা দেখছে এমন কেউ আছে? যাক, এখন আবুল কালাম ভাই ই করেন, স্ক্রিনশট দিচ্ছি তখন। ইয়া রাব্বাল আলামিন। দেখা যাচ্ছে? জি, আবুল কালাম ভাই, জি, আপনি নিচ থেকে শুরু জি করেন, বুঝলাম। হ্যাঁ। সিন থেকে। সিন হুম আগেরটাই না, সিন থেকে শেষ উপরের শেষ দিকে লাইন থেকে শুরু করেন, শেষ লাইন থেকে। পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। পূর্ণ সিন, হুম শুরুর সিন, জি মাঝের সিন, জি শেষের সিন। জি শুরুর সিন জি একবারই আছে, দেখা যায়। বলেন শুরুর সিন। শুরুর সিন, হুম মাঝের সিন, জি শেষের সিন। জি তারপরেরটা। পূর্ণ যা, জি তারপরে। মাঝের শুরুর যা, হুম মাঝের যা, শেষের যা। হুম হ্যাঁ শুরুর যা, জি মাঝের যা, শেষের হুম যা। মাঝে একটা কথা বলে রাখি, আপনার লিঙ্কে ক্লিক করার সময় সমস্যা হয় কিনা? জুম লিঙ্কে ক্লিক করার সময় যখন আপনি ক্লাসে ঢোকেন, সমস্যা হয় কিনা এটা? না হুজুর, সমস্যা নেই আল্লাহর রহমতে। একজন লেক্সে জয়েন হতে পারছি না আমি। কোনটা ওই জি যে বলেন। রি- এটা কি মার্ক করাতে সমস্যা হয় কিনা জিজ্ঞেস করছেন? না না না, জুমে আপনারা যখন জুমে ক্লাসে জয়েন করেন হুম, তখন সমস্যা হয় কিনা আপনাদের? আর এই বের পর্যন্ত করে দেয় কিনা সমস্যা, এটা? না এই পর্যন্ত সমস্যা হয় নাই। জি জি ঠিক আছে, তাহলে সমস্যা নাই। অনেক জায়গায় সমস্যা হয়, কিন্তু এখানে হয় নাই। জি ঠিক আছে, বলেন, সামনে বলেন। শুরু র, মাঝের র, শেষের হুম র। হুম শুরু র, মাঝের র, হুম শেষের র। জি পূর্ণ জাল, হুম শুরুর জাল, হুম মাঝের জাল, শেষের জাল। হুম তারপরে। শুরুর জাল, মাঝের জাল, শেষের জাল। হুম পূর্ণ দাল, জি শুরুর দাল, মাঝের হুম দাল, শেষের দাল। হুম জি শুরুর দাল,
মাঝের দাল, শেষের দাল। জি। পূর্ণ তারপরে জিম, হুম শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। হুম। না, পূর্ণ খ। ও খ, রাইট। খ, ঠিক আছে, সমস্যা নেই, বলেন। পূর্ণ খ, হুম মাঝের খ, শুরুর শুরুর খ। খ, হুম শুরুর খ, মাঝের খ, শেষের খ। জি শুরুর খ, মাঝের খ, শেষের খ। জি। তারপরে শুরুর পূর্ণ পূর্ণ হা, হা। হুম মাঝের শুরুর হা, মাঝের হা, হুম শেষের হা। জি শুরুর হা, মাঝের হা, জি। শেষের হা। হুম তারপরে আচ্ছা, হায়াতে আমার একটা কথা আছে, আর একটা হা আছে, জি। ওইটা একটু পেছনে থাকে শেষে, এইটা কোন হা? এইটা হইলো, এই হাটা গলায় চাপ দিয়ে উচ্চারণ হবে, হ্যাঁ। কথা হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, গলায় চাপ দিয়ে উচ্চারণ হবে, হ্যাঁ। আর হ্যাঁ। পেছানো যে হুম এটা কিন্তু গলায় হুজুর চাপ আর দিয়ে উচ্চারণ হবে, হ্যাঁ। আর শেষেরটা একটা আছে আমি গোল হয়, তো আর একটা এমন হয় আছে গোল হয়, এরকম দেখেন, আমি দাগ দিয়ে দিচ্ছি এরকম, তাই না? হুম, হ্যাঁ। জি, এই হাটা হইলো আপনার কি হবে, হ। হ্যাঁ, গম্ভীর আছে, হ্যাঁ, হ। হ। হ্যাঁ, এটা হ্যাঁ। গম্ভীর আছে। হুম আর এই হাটা হবে, আপনাদেরকে দেখে বুঝাই। একটা হলো এই হা, ঠিক আছে, যেটা এখানে আছে। আরটা হলো এরকম হা। এই হা যেটা, এই হাটা হলো আপনার হ্যাঁ। হ্যাঁ, এই যে হ্যাঁ। আর এইটা হ। কথা বুঝছেন? জি, জি। আবার বলি। আরেকটা হা আছে, আরেকটা হা আছে, কোনটা? শেষের দিকে পেছানো থাকে। শেষের দিকে আমি জি। দেখাই। এই যে হাটা, এটা হলো পেছার হা। এইটা তিন আর পদের হয়। শোনেন, এইটা যখন খালি খালি আসলে এরকম হয়, হ্যাঁ। আর শুরুতে আসলে এমন হয়, এই যে এমন। আর মাঝখানে আসলে এমন হয়, এমন। এই পেছানো হয় আপনার, তো বুঝছেন? আর জি, জি, শেষে আসলে এমন হয়। কথা বুঝতে পারি না মনে হয়। জি, জি, এই গোল হাটা খালি থাকলে, অর্থাৎ শুরুতেও না মাঝেও না শেষেও না, এরকম খালি থাকলে এমন হয়, তো বুঝছেন? জি। আর শুরুতে আসলে এমন হয়, আর মাঝে আসলে এরকম পেঁচানো হয়, আর শেষে আসলে যেমন হয়, তো বুঝছেন? আরেকটা হা আছে শেষে, এক কোনটা সাইড বলেন? খালি, শেষের এক সাইড খালি থাকে, আর শেষের এক সাইড খালি খালি থাকে। থাকে কোনটা? যাই হোক, ওটা সামনে আসলে আমি একটু বুঝাই দিয়েন, হ্যাঁ, আমি তখন বুঝাই বলবো না। আমি ঠিক একটা আছে। ইয়ে নিয়ে, স্ক্রিনশট নিয়ে রাখবো না, আমি কিন্তু পরে দেখবো। কালকে ক্লাসে একটু পাঠাই দেন আমাকে। ঠিক আছে। ঠিক আছে, বলেন, সামনে বলেন। এই হাটা উচ্চারণ হ্যাঁ, হবে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। পূর্ণ হা, হুম শুরুর হা, হুম মাঝের হা, জি শেষের হা, জি শুরুর হা, জি মাঝের হা, জি শেষের হা। জি। তারপরে পূর্ণ জিম, জি শুরুর জিম, জি মাঝের জিম, জি শেষের জিম, জি শুরুর জিম, মাঝের জিম, জি শেষের জিম। জি। তারপরে পূর্ণ থা, হুম শুরুর থা, হুম মাঝের থা, শেষের হুম, থা। জি শুরুর থা, মাঝের জি থা, শেষের থা। জি। তারপরে বলেন, পূর্ণ নেক্সট। থা, হুম শুরুর থা, হুম মাঝের থা,
শেষের জি তা, দুদুর শুরুর তা, মাঝের জি তা, শেষের হুম তা, অসাধারণ। পূর্ণ বা, তারপরে শুরুর পূর্ণ বা, হুম মাঝের বা, হ্যাঁ শেষের বা, জি শুরুর বা, মাঝের বা, হুম শেষের হুম বা, জি পূর্ণ আলিফ, হ্যাঁ শুরুর আলিফ, হুম মাঝের আলিফ, শেষের জি আলিফ, জি শুরুর আলিফ, হুম মাঝের আলিফ, হ্যাঁ শেষের আলিফ। জি এই তো মাশাআল্লাহ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। দেখছেন কত পড়া সহজ, জি, জি। তাই না? কঠিন বলতে কোনো কিছু নেই ইনশাআল্লাহ। তারপরে আরেক পৃষ্ঠায় যাই। আরেক পৃষ্ঠা পড়বে কি? ইয়া রাব্বাল আলামিন, দেখা যাচ্ছে? জি, হুম, আর কে আছেন? দিলওয়ার ভাই আছেন লাইনে? দিলওয়ার ভাই, দিলওয়ার ভাই অসুস্থ, সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। মোশাররফ ভাই ই করেন, আনমিউট করেন। মোশাররফ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? আমি তো অসুস্থ করে বিকেলে টেলিফোন করছিলাম আমি হুজুর। ও আপনি তো এরকম করছিলেন, বিকেল বলছিলেন না? এখন কি জি, অবস্থা, জি। আপনার শরীরের অবস্থা কি? সন্ধ্যার পর থেকে একটু ইফতারির পর থেকে একটু সামান্য কিছুটা একটু আর কি কথা বলতে পারতেছি আর কি কিছুটা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার সুস্থ করে আমরা দোয়া করি। ঠিক আছে। তারপর জি, জি জি দেলোয়ার ভাই লাইনে আসেন, দেলোয়ার ভাই, দেলোয়ার হোসেন সাহেব, কিন্তু আমি কি বলবো? আপনি পারবেন তো ইনশাল্লাহ? শরীরের কি অবস্থা? আপনার উপর করি, চাপাচাপি নাই। দেখি কোনখান থেকে জি বলবো। ঠিক, বলেন আপনি, পূর্ণ ইয়া থেকে বলেন। জি, পূর্ণ ইয়া, উল্টা ভাবে বলবো, উল্টা ভাবে না? হ্যাঁ নিচ থেকে, পূর্ণ ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া। উপরে দ্বিতীয় যাবো। স্টেপ, কালকে তো আচ্ছা আমরা ঠিক আছে। প্রথম স্টেপ পড়ছি না শুরু থেকে, আজকে আমরা দ্বিতীয় স্টেপ পড়বো। জি পূর্ণ বলেন। ইয়া, পূর্ণ হুম ইয়া, হুম শুরুর ইয়া, মাঝের জি ইয়া, শেষের জি ইয়া। পূর্ণ জি জি ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া। হুম তারপরে শেষ- শেষের ইয়া। শেষের ইয়া, এটা তো বললাম। হ্যাঁ, আচ্ছা শেষের ইয়া। আর আবার একটু উপরেরটা, বলেন, আবার উপরেরটা একটু বলবো। বলেন, পূর্ণ ইয়া, আবার পূর্ণ একটু বলেন ইয়া, পূর্ণ ইয়া। হুম পূর্ণ ইয়া, হুম মাঝের ইয়া, হ্যাঁ শেষের ইয়া, জি আবার শুরুর ইয়া, হ্যাঁ হ্যাঁ এই তো মা- মাশাআল্লাহ। শেষের ইয়া। জি তারপরে বলেন, হামজা বলেন। শুরুর হামজা, হুম পূর্ণ হামজা, শুরুর জি হামজা, মাঝের হুম হামজা, জি তারপরে মাঝের হাম, শেষের হামজা, জি তারপরে শুরুর হামজা, জি মাঝের হামজা, জি শেষ হামজা, হুম এই তো মাশাআল্লাহ। তারপরে হা, হুম পূর্ণ হা, হুম শুরুর হা, মাঝের হা, হুম শেষের হা, হুম তারপর শুরুর হা, হুম মাঝের হা, হুম হা, হুম পূর্ণ ওয়াও, হ্যাঁ শুরুর ওয়াও, হুম মাঝের ওয়াও, হুম শেষের ওয়াও, হ্যাঁ শুরুর ওয়াও, হ্যাঁ মাঝের ওয়াও, হ্যাঁ শেষের ওয়াও, এই তো মাশাআল্লাহ অসাধারণ। বলেন শুনে বলেন। পূর্ণ নুন, হুম নুন, জি শুরুর নুন, জি নুন, জি মাঝের নুন, শেষের নুন, জি শুরুর নুন, জি মাঝের নুন, জি শেষের নুন,
জি মিম, পূর্ণ মিম, জি মাঝের শুরুর মিম, জি মাঝের মিম, জি শেষের মিম, জি পূর্ণ মিম, আরে সরি, শুরুর মিম। শুরুর মিম, মাঝের জি মিম, শেষের হুম মিম, হুম কাফ, পরে পূর্ণ শুরুর পূর্ণ পূর্ণ লাম, লাম। শুরুর লাম, জি মাঝের লাম, জি শুরুর লাম, হুম মাঝের লাম, শেষের লাম, হুম জি মাশাল্লাহ। কাফ, পূর্ণ কাফ, শুরুর জি কাফ, মাঝের হুম কাফ, জি শেষের কাফ, শুরুর জি কাফ, জি মাঝের কাফ, জি শেষের কাফ, পূর্ণ জি পূর্ণ কফ, জি কফ, শুরুর কফ। শুরুর কফ, হুম মাঝের কফ, জি শেষের শুরুর কফ, হ্যাঁ মাঝের কফ, জি শেষের জি কফ। তারপরে গলা শুয়ে আছে তো, ঠান্ডা কাছে যে শুরুর শুরুর ফা, আরে পূর্ণ ফা, শুরুর ফা, হুম মাঝের হুম ফা, শেষের ফা, হুম শুরুর হুম ফা, মাঝের ফা, শেষের ফা, জি গয়ন, শুরুর গয়ন, আরে হুম পূর্ণ গয়ন, হুম পূর্ণ গয়ন, শুরুর জি গয়ন, জি মাঝের গয়ন, শেষের গয়ন, শুরুর গয়ন, জি মাঝের হুম গয়ন, শেষের গয়ন, হুম তারপরে পূর্ণ জ, পূর্ণ আইন, পূর্ণ হুম আইন, হুম মাঝের আইন, হুম শেষের আহ, বলেন। মাঝের শেষের আইন, জি আইন, জি শেষের মাঝের আইন, জি শেষ আইন, জি পূর্ণ পূর্ণ জ, পূর্ণ জি জ, হুম জ, মাঝের হ্যাঁ জ, শেষের জ, হুম জি শেষ শুরুর জ, তারপরে মাঝের জ, শেষের জ, হুম পূর্ণ তারপরে ত, পূর্ণ ত, জি শুরু হুম মাঝ ত, জি শেষের ত, শুরুর ত, জি মাঝের ত, শেষের ত, হুম আনিক আহমেদ সাহেব, আপনি একটু ই করেন, ডিস্টার্বটা কম করেন আপাতত। দত, পূর্ণ দত, হুম শুরুর দত, মাঝের হুম দত, হুম দত, জি পূর্ণ শুরুর দত, মাঝের হুম দত, জি শেষের জি তারপরে এই তো হয়ে গেছে। পূর্ণ দত, হুম সরি, সরি। আপনি রেস্ট নেন, ঠিক আছে মাশাল্লাহ। এই তো আমরা খুব সুন্দরভাবে পারছি আলহামদুলিল্লাহ। এখন যে বিষয়টা হ্যাঁ, বলছি এবার, সরি। জি, ঠিক আছে সমস্যা পূর্ণ, নাই, জি, পূর্ণ বলেন। সৎ, জি শুরুর সৎ, হুম মাঝের সৎ, জি সৎ, জি শুরুর সৎ, হুম মাঝের সৎ, শেষের সৎ, জি জি তারপরে পূর্ণ সিন, মাঝের হুম সিন, হুম শেষ সিন, হুম পূর্ণ সিন, শুরু, শুরুর সিন, বলেন। আচ্ছা, শুরুর সিন, জি মাঝের সিন, জি শেষের সিন, জি মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি যে ভাই কষ্ট করে পড়ছেন অসুস্থ অবস্থায়, আমার সত্যি কষ্ট লাগছে আপনার কষ্ট দেখে।
তারপরে শেষ করছেন, জাযাকাল্লাহ খাইরান, আহসান জাযা। জাযা আল্লাহ তাআলা আপনি অবশ্যই দিবে একদিন করে, কতগুলা বুঝছেন? মাখরাত হুজুর, ওই যে উচ্চারণের স্থানগুলো ঠিক আছে? হ্যাঁ, উচ্চারণ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এগুলো পড়াই আসছেন আপনাদেরকে, ঠিক হবে না জি, কেন? এগুলো অটো ঠিক হয়ে যাবে, জি। কথা বুঝছেন? মাখরাজের দরকার নাই, মাখরাজ ছাড়া ঠিক হয়ে যাবে। সব বলে ওই যে রিহার্সেল, কথা বুঝছেন, প্র্যাকটিসের মাধ্যমে অটোমেটিক ঠিক হয়ে যায়, মাখরাজ লাগে না। মাখরাজ পড়ে গেলে কঠিন, আমরা যত সহজে পারা যায় তত সহজে শিখবো, কথা বুঝছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হলো বিষয়, কঠিন করে শেখা যায়, আমি বলছি না কঠিন করা যাবে না, পড়াকে পড়াকে সহজ করতে হবে। দোয়া আছে, মেহনত আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার দোয়া আছে, মেহনত আছে, দুটোই আছে। জি ইনশাল্লাহ আমরা চালাই যাই। এই হলো আমাদের দ্বিতীয় স্টেপ, অর্থাৎ শেষ থেকে শুরু। তৃতীয় স্টেপটা হলো উপর থেকে নিচ। আমি যে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা এইগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। পূর্ণ শিন, পূর্ণ সদ, কথা বুঝছেন, জি। পূর্ণ দদ, একদম ইয়া পর্যন্ত, আলিফ থেকে নিয়ে, হ্যাঁ। তারপরে শুরুর শিন, হুম, শুরুর হুম। সদ, শুরুর দদ, শুরুর ত, শুরুর ব, শুরুর আইন, শুরুর গইন, শুরুর ফা, শুরুর কফ, শুরুর কাফ, শুরুর লাম, হ্যাঁ। যেগুলো ভালো বুঝি। এরকম প্রত্যেকটা লাইন, কথা বুঝছেন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা লাইন। এই হলো জি, জি। বিষয়। এখন এই স্টেপ পড়বে কে? এই স্টেপে কি পড়তে পারবে বলি, একজনে বলি, এটা ভাই বলি, আবু বকর ভাই বলেন, আমি আবার ক্লিয়ার করে দিই। আবু বকর ভাই আছেন? জি হুজুর। কি করেন আবু বকর ভাই? জি হুজুর। এই তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ আমরা শেষ করলাম, দ্বিতীয় স্টেপ কালকে প্রথমে শেষ, গতকালকে প্রথমে step শেষ করছিলাম, আজকে দ্বিতীয় স্টেপ শেষ করলাম, হ্যাঁ। জি আজকে তৃতীয় স্টেপ পড়ি, দেখা যাচ্ছে, দেখা যায় জি জি আবু বকর ভাই? জি জি হুজুর, দেখা যাচ্ছে। আবু বকর ভাই আজকে সেই একটা কন্টেন্ট দিচ্ছে না? জি সাউন্ডটা হুজুর। কম আসছে। আপনার কন্টেন্ট দিয়েছেন, সেরকম একটা কন্টেন্ট দিয়েছেন, ফিডব্যাক জি জি হুজুর। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। এই দিয়ে যদি আমি অ্যাড চালাই কালকে, পরশুদিন থেকে আমার এখানে স্টুডেন্ট হবো না ইনশাল্লাহ। জি হুজুর, যতদূর পারা যায় ইনশাল্লাহ হুজুর পাশে আছি। আমাদের এই যে আমি আর আমার রুমমেট এই নিয়ে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আমরা বেশ মানে কিছু ভিডিও এডিট করবো আর কি, এইভাবে এই করে আর কি, করে করে আর কি আপনাদের দিব ইনশাল্লাহ, চেষ্টা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ, এটা সবাই একটু মেহনত করে সবার জায়গা থেকে, হ্যাঁ। আজকে আমি জুমের একজন বানাই দেবো, অ্যাডমিন। অ্যাডমিন বলতে কি, আমার একজন মানে সহকারী, সহকারী শিক্ষক। আমি জুমে, আপনারা জুমে এসে একজনের প্রতিদিন করবেন, লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে এসে এখন দায়িত্ব নিয়ে মানে আগের দিনের পড়াগুলা এগুলা শুরু করবেন, অন্যদেরকে পড়ানো। সাউন্ড কি কম আসতেছে সাউন্ড, না ঠিক আছে? ঠিক আছে হুজুর। ঠিক আছে হুজুর। ওকে, বলছি যে আজকে আপনাদের ভিতর থেকে একজনকে আমি বানাই দেবো, সহকারী শিক্ষক। শিক্ষকের ধাপ শুরু হয়ে গেছে এখন থেকে, হ্যাঁ। জি একজনকে দায়িত্ব দেবো আপনার ইসের, প্রতিদিন জুম মানে জুমে ক্লিক করে সে আগে এসে সবাইকে পড়াবে। তারপর আমি আস্তে আস্তে আসলাম ক্লাসে, কথা বোঝেন নাই? জি, ইনশাল্লাহ। এই বিষয়ে ইনশাল্লাহ ক্লাসের লাস্টে বলে দেবো কাকে দেওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। আবু বকর ভাই, তাহলে শুরু জি, করেন। তৃতীয় স্টেপ, উপর উপর থেকে, থেকে নিচ। উপর থেকে নিচ, প্রত্যেকটা ইসের উপর থেকে নিচ। উপর থেকে নিচে। হ্যাঁ, যেরকম পূর্ণ আলিফ, পূর্ণ বা, পূর্ণ বা, পূর্ণতা, পূর্ণ সা। ও আচ্ছা। তারপর আবার শুরু আলিফ, শুরুর বা, বা, শুরুর তা, শুরু তা। শুরুর সা, একদম নিচ পর্যন্ত, কথা জি বুঝছেন? জি হুজুর। জি, জি। জি শুরু করেন আবু বকর ভাই। জি পূর্ণ আলিফ, আবু শুরুর বকর আলিফ। ভাই, ওকে। আবুল কালাম ভাই বলবেন, মোশাররফ ভাই বলবেন, জি, বলেন আমি বল। তো, মোশাররফ ভাই বলেন, মোশাররফ ভাই বলেন। পূর্ণ আরিফ, পূর্ণ হুম, বা, হ্যাঁ, পূর্ণতা, পূর্ণ হ্যাঁ, সা,
পূর্ণ হুম জিম, পূর্ণ হুম হা, পূর্ণ হুম অ, পূর্ণ হুম দাল, পূর্ণ জি জা, পূর্ণ র, হুম পূর্ণ হুম ঝা, পূর্ণ জি সিন, হুম পূর্ণ বা, পূর্ণ না পূর্ণ না শুরুর আলিফ ও, শুরুর আলিফ আলিফ, হুম শুরু আলিফ, হুম শুরু তা, শুরুর তা, হুম শুরুর হুম সা, শুরুর হুম জিম, শুরুর হা, জি শতকর হুম শুরুর শুরুর হুম দাল, শুরুর হুম জাল, শুরুর র, হুম শুরুর হুম ঝা, শুরুর হুম সিন, জি তারপরে তারপরে মাঝের আলিফ, হুম মাঝের বা, মাঝের হুম আরে মাঝের আলিফ, মাঝের আলিফ, মাঝের বা, হুম মাঝের তা, হুম মাঝের সা, হুম মাঝের হুম জিম, হুম মাঝের মাঝের খ, মাঝের দাল, মাঝের মাঝের হা বাদ রয়ে গেছে না মাঝের হা মাঝের হা, মাঝের হুম জাল, মাঝের মাঝের খ মাঝের মাঝের খ, মাঝের হুম দাল, মাঝের হ্যাঁ জাল, জাল, হুম জি মাঝের র, মাঝের হ্যাঁ ঝা, মাঝের জি সিন, জি তারপরে তারপরে আলিফ, আরে সরি, হুম শেষের শেষের আলিফ, আলিফ হ্যাঁ তা, শেষের তা, হ্যাঁ শেষের জি শেষের জিম, শেষের হুম খ, শেষের শেষ হা ও শেষের হুম জিম, শেষের খ, হুম শেষের শেষের জিমের পরে শেষের হা শেষের হা, শেষের খ, হুম শেষের জি দাল, শেষের হুম জাল, শেষের জি র, শেষের জি ঝা, শেষের সিন। জি তারপর উদাহরণে হুম পূর্ণ শুরুর আলিফ, শুরুর আলিফ, জি হুম শুরুর বা, শুরুর তা, শুরুর সা, শুরুর শুরুর বলেন জি, শুরুর জিম, শুরুর হুম হা, শুরুর জি, শুরুর খ, শুরুর হুম দাল, শুরুর হুম জাল, শুরুর র, হুম শুরুর ঝা, হুম শুরুর সিন। হুম তারপরে শেষের আলিফ, শেষের না মাঝের 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 আলিফ মাঝের, হ্যাঁ, মাঝের হুম আলিফ, মাঝের বা, মাঝের হুম তা, মাঝের হুম সা, মাঝের হুম জিম, মাঝের হুম হা, মাঝের খ, হুম মাঝের হুম দাল, মাঝের হুম দাল, মাঝের হুম র, মাঝের হুম ঝা, মাঝের হুম সিন। জি তারপরে হুম শেষের আলিফ, শেষের হুম বা, শেষের হুম তা, শেষের হুম সা, শেষের হুম জিম, শেষের জি হা, শেষের হুম খ, শেষের হুম দা, শেষের জাল, শেষের হুম র, শেষের র, শেষের জি ঝা, শেষের সিন। হুম মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ হয়েছে ভেরি নাইস দেখছেন কত সহজ পড়াটা কত সিস্টেমে পড়া যায় যদি পরের এরপর আর পৃষ্ঠা, দুর্বল পরের পৃষ্ঠা থাকুক আজকে আমরা এই পৃষ্ঠাই করি এখন চতুর্থ স্টেপ চতুর্থ স্টেপ হলো নিচ থেকে উপর আবুল কালাম ভাই বলি আবু বকর ভাই আবু বকর ভাই বলেন নিচ থেকে উপর হুজুর, এই পৃষ্ঠাই বলবো। হ্যাঁ হ্যাঁ নিচ থেকে উপর পূর্ণ সিন, হুম পূর্ণ ঝা, জি পূর্ণ র, জি পূর্ণ জাল, জি পূর্ণ দাল, পূর্ণ খ, জি হুম পূর্ণ হা, জি পূর্ণ জিম, জি পূর্ণ সা, হুম পূর্ণ তা, জি পূর্ণ বা, হুম পূর্ণ আলিফ,
হুম শুরুর সিন, হুম শুরুর ঝা, শুরুর হুম র, হুম শুরুর জাল, শুরুর দাল, শুরুর হুম খ, শুরুর হা, শুরুর জিম, শুরুর সা, শুরুর হুম তা, শুরুর জি বা, শুরুর জি আলিফ, জি মাঝের সিন, শুরুর জা, সরি, মাঝের সিন, হুম শুরু, মাঝের সিন, মাঝের হুম ঝা, মাঝের হুম র, হুম মাঝের জাল, জি মাঝের দাল, জি মাঝের খ, জি মাঝের হা, জি মাঝের জিম, মাঝের জি সা, জি মাঝের তা, মাঝের জি বা, জি মাঝের আলিফ, দেখছেন কত শেষের, সহজ পড়া জি হুজুর, শেষের সিন, শেষের জা, শেষের র, জি জি শেষের জাল, শেষের দাল, হুম শেষের খ, শেষের জি হা, শেষের জি জিম, শেষের জি সা, শেষের জি তা, শেষের জি বা, শেষের আলিফ, জি শুরুর সিন, শুরুর জি ঝা, শুরুর জি র, শুরুর জি জাল, হুম শুরুর দাল, শুরুর জি খ, শু- হুম শুরুর হা, শুরুর জিম, শুরুর জি সা, শুরুর তা, শুরুর বা, শুরুর আলিফ, মাঝের সিন, মাঝের জি ঝা, মাঝের র, মাঝের জি জাল, মাঝের দাল, মাঝের খ, মাঝের হা, মাঝের জি জিম, মাঝের সা, মাঝের তা, মাঝের বা, মাঝের আলিফ, শেষের জি সিন, শেষের জ, শেষের, হ্যাঁ শেষের ঝা, শুদ্ধ করে, হুম শেষের সিন, শেষের শেষের র জা, বলো হুম শেষের র, জি শেষের জাল, জাল শেষের, আর একটু নরম করুন জাল আর একটু নরম করে শেষের জাল শেষের জাল, হুম শেষের দাল, জি শেষের খ, শেষের হুম হা, হুম শেষের জিম, জি শেষের সা, শেষের জি বা, শেষের তা, শেষের জি বা, জি শেষের আলিফ, জি এইগুলো হলো চতুর্থ স্টেপ আমরা পরের পৃষ্ঠাগুলো এরকম সিস্টেমে পড়বো বুঝছেন ইনশাল্লাহ। সব তো পড়ে দেওয়া সম্ভব না তো অনেক সময় লেগে যাবে পঞ্চম স্টেপ হইলো এই দুই যে ছকটা আছে না জি দাঁড়ান একটু ই করে দেখাই দেখছেন মাঝখানে যে গ্যাপটা জি এর দুই সাইড এক পাশে হইলো পরিচয় আর এক পাশে হলো উদাহরণ তো বুঝছেন জি, এক পাশে পরিচয় আর আর এক পাশে পাশে উদাহরণ। উদাহরণ এখন পরিচয়গুলো আলাদা উদাহরণগুলো আলাদা যেরকম হুম, দাঁড়ান একটু না ছোট করে নি যেমন পূর্ণ আলিফ শুরুর আলিফ মাঝের আলিফ শেষের আলিফ পূর্ণ বা শুরুর বা মাঝের বা শেষের বা পূর্ণতা শুরুর তা মাঝের তা শেষের তা শুধু এই ছকটা এই পেশেরটা পড়েন কি পড়বেন আবার ক্রয় বলেন জি, হুজুর। হুম পূর্ণ আলিফ, শুরুর আলিফ, আলিফ মাঝের টান নাই পূর্ণ আলিফ আলিফ টান হবে না পূর্ণ আলিফ, হুম শুরুর আলিফ, হুম মাঝের আলিফ, হুম শেষের আলিফ, হুম পূর্ণ বা, হুম শুরুর বা,
হুম মাঝের বা, শেষের বা, হুম পূর্ণতা, শুরুর জি তা, মাঝের হুম, তা, শেষের হ্যাঁ তা, হুম, পূর্ণ সা, জি শুরুর সা, মাঝের সা, শেষের জি সা, জি পূর্ণ জিম, শুরুর জি জিম, মাঝের জিম, শেষের জিম, পূর্ণ জি হা, শুরুর জি হা, জি মাঝের হা, জি শেষের হা, জি পূর্ণ খ, হুম, শুরুর খ, জি মাঝের খ, শেষের হুম, খ, হুম। পূর্ণ দাল, দাল দাল, হুম, শুরুর দাল, হুম, মাঝের দাল, হুম, শেষের দাল, হুম, পূর্ণ জাল, শুরুর জি জাল, মাঝের জি জাল, শেষের জি জাল, জি পূর্ণ র, হুম, শুরুর র, মাঝের র, শেষের র, জি জি পূর্ণ ঝা, হুম, শেষের শুরুর ঝা, মাঝের জি ঝা, জি শেষের ঝা, জি পূর্ণ সিন, শুরুর জি সিন, জি মাঝের সিন, শেষের জি সিন। জি এটা আপনি শিক্ষা হয়ে গেছেন আপনারা হুম তারপর হলো দ্বিতীয় পাঠ গুলা হ্যাঁ জি, দ্বিতীয় পাঠ এটাও শুরুর আলিফ, হুম মাঝের আলিফ, হুম শেষের আলিফ, জি তারপর বলেন শুরুর বা, হুম মাঝের বা, শেষের হুম বা, হুম শুরুর তা, হুম মাঝের তা, শেষের জি তা, শুরুর জি সা, মাঝের জি সা, জি শেষের সা, হুম শুরুর জিম, মাঝের জি জিম, শেষের জি জিম, জি শুরুর হা, মাঝের জি হা, জি শেষের হা, শুরুর খ, জি মাঝের খ, শেষের জি খ, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর র, মাঝের র, শেষের র, জি শুরুর যা, মাঝের যা, শেষের যা, শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন। মাশাআল্লাহ অসাধারণ দেখছেন পড়া সহজ জি, বুঝেন নাই কঠিন কিছু নাই কঠিন বলতে কোনো শব্দ নাই জি, কথা বলছেন জি, এই হলো গেল কয় নম্বর স্টেপ 5, ষষ্ঠ স্টেপ উল্টা, দুইটা ভাগ নিচ থেকে পূর্ণ সিন শুরুর উল সিন মাঝের শুরুর সিন সিন, মাঝের শেষের সিন, সিন শেষের সিন। পূর্ণ যা শুরুর যা মাঝের যা শেষের যা আচ্ছা, তো বুঝছেন পড়েন জি। পূর্ণ সিন পূর্ণ সিন, শুরুর সিন, মাঝের হুম সিন, শেষের হুম সিন, হুম পূর্ণ ঝাপ, শুরুর জি ঝাপ, মাঝের ঝা, শেষের ঝা, পূর্ণ র, শুরুর র, মাঝের র, শেষের র, জি পূর্ণ জাল, শুরুর হুম জাল, মাঝের জাল, শেষের জাল, পূর্ণ দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, পূর্ণ খ, উম, শুরুর খ, আবার খুব এবার ই করি আনমিউট করি
হুম, আনমিউট করেন। কি? জি বলেন। হুজুর দাল থেকে বলবো? হ্যাঁ, দাল থেকে বলেন। পূর্ণ দাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, পূর্ণ খ, শুরুর খ, জি মাঝের খ, শেষের খ, জি পূর্ণ হা, শুরুর হা, মাঝের হা, শেষের হা, পূর্ণ হুম, জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, পূর্ণ সা, শুরুর সা, মাঝের সা, শেষের সা, পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা, পূর্ণ আলিফ, শুরুর জি আলিফ, মাঝের আলিফ, শেষের জি আলিফ, হুম হুম শুরুর সিন, মাঝের সিন, শেষের সিন, শুরুর ঝা, মাঝের ঝা, শেষের ঝা, শুরুর র, মাঝের র, শেষের র, শুরুর জাল, মাঝের জাল, শেষের জাল, শুরুর দাল, মাঝের দাল, শেষের দাল, শুরুর খ, মাঝের খ, শেষের খ, জি শুরুর হা, মাঝের হা, শেষের হা, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম, শুরুর সা, মাঝের সা, শেষের সা, শুরুর তা, মাঝের হুম তা, জি শেষের তা, শুরুর বা, মাঝের বা, শেষের বা, শুরুর আলিফ, মাঝের জি আলিফ, শেষের আলিফ। মাশাআল্লাহ, সাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। কি কি বুঝেন? সম্ভব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ হুজুর, হুম। ইনশাল্লাহ। আবু বকর ভাই, সামনে আসেন, লাইভে আসেন, হুজুর আমি তো ক্যামেরায় পিসিতে আসেন। ছিলাম, পিসিতে ছিলাম হুজুর, আমি এই কারণে পিসিতে হয়তো। আছেন? জি, যাক, সমস্যা না তাহলে। কি বুঝেন? ইনশাল্লাহ সম্ভব? জি হুজুর, ইনশাল্লাহ। ক্লাসের পর ক্লাস হয়ে গেছে। এটিজি থেকে আপনি যদি ক্লাসটা সুন্দর করে বসে শোনেন, তারপর আপনার পড়া হয়ে যাবে। জি হুজুর। ঠিক না? জি জি। আবুল কালাম ভাই, আছেন লাইনে? জি আছি আছি। কি বুঝেন? সম্ভব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটিজিতে ক্লাস করলে আপনাদের ক্লাসের 80% পরে এখান থেকে হয়ে যাবে। কথা বুঝছেন? বাদ বাকি একটু বাইরে চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। তাহলে চলেন, মেন ক্লাস শুরু করি। তাহলে এতক্ষণ তো পড়া শুনলাম। আমরা বাকি যে পৃষ্ঠাটা আছে ওইখানে সবাই তো মনে হয় মানে ডাউনলোড করে রাখছেন, তাই না? গ্রুপ থেকে। আমি ডাউনলোড করিনি। ওইখান থেকে কি করবেন, গ্রুপ থেকে ডাউনলোড করে তারপরে শিখে নেবেন পরের আচ্ছা। পেজটা। সব তো পড়াই দেওয়া সম্ভব না, তো অনেক সময় লেগে যাবে। তো এটা কথা বুঝছেন? অনেকে জি বিরক্ত বোধ করে। তাহলে আজকে আমরা পরের ক্লাস শুরু করি। আমরা এখান থেকে যে বিষয়টা বুঝলাম সেটা হলো আহ ছোট হাতের যে আরবি হরফগুলো, এগুলা শব্দ গঠন করার ক্ষেত্রে প্রয়োজন হয়, তাই না? 1 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা, এটার 3টা অবস্থা হয়: শুরু, মাঝ, শেষ। শুরু, মাঝ, শেষ। তাই না বকর ভাই? জি হুজুর। 2টা বিষয় আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। শুরু আসলে কেমন হবে, মাঝ আসলে কেমন হবে, শেষ আসলে কেমন হবে। গতকালকে আমরা সূরা মশক কোন পর্যন্ত করেছিলাম? হুজুর মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত। তাই না? আচ্ছা, সামনে এক হাত পড়াই দিই।
تعوذ تعوذ أعوذ أعوذ بالله بالله من الشيطان من الشيطان الرجيم الرجيم سورة سورة الفاتحة الفاتحة مكية مكية تسمية تسمية بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحمن الرحيم الرحيم مالك مالك يوم الدين يوم الدين إياك إياك نعبد نعبد وإياك وإياك আমরা গত কোন পর্যন্ত পড়ছিলাম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত جزء আজকে ইয়াকা হতে পারে ইয়াকা إياك ইয়াকা إياك সবাই 5 বার বলি إياك 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 نعبد 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 وإياك 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 وإي হামজা ধাক্কা দিতে হবে ওয়া ই হামজাতে ধাক্কা দিতে হবে ওয়া ইয়াক وإياك বাংলা বলেন وإياك ওয়া ইয়াক وإياك বলেন وإياك 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 ওয়া ইয়াক ওয়া ইয়াক দিলওয়ার ভাই আছেন লাইনে দিলওয়ার ভাই দিলওয়ার ভাই আছেন না ঘুমাই গেছেন আনমিউট করি বলেন আবার করে বলেন আবার وإياك ওয়া ইয়াক وإياك ওয়া ইয়াক وإياك জি وإياك জি وإياك জি وإياك জি وإياك জি وإياك ওয়া ইয়াক وإياك وإياك نستعين সামনে نستعين 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 نستعين
আজকে মানে গরমটা একটু বেশি পড়ছে তাই না? গরম লাগতেছে। হুজুর, নাস্তাঈন 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 নাস্তাঈন। নাস্তাঈন 10 বার বলি সবাই, 10 বার। نستعين হুম, نستعين হুম। نستعين 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াকা إياك না'বুদু نعبد ওয়া ইয়াকা, وإياك বলেন, ওয়া وإياك ইয়াকা وإياك নাস্তাঈন نستعين নাস্তাঈন نستعين নাস্তাঈন। نستعين ইয়াকা إياك না'বুদু نعبد ওয়া وإياك বলেন, وإياك নাস্তাঈন। نستعين তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা আয়াত শিখলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত কি নামাজে পড়েন? নামাজে পড়ার সময় কি খেয়াল করেন? জি হুজুর হ্যাঁ, আমরা যত রাকাত নামাজ পড়বো, গত রাকাত থেকে আজকে পর্যন্ত কতবার পড়ছেন? হুজুর প্রত্যেক নামাজেই পড়ছি, বাইরে আজকে আর পড়া হয়নি। খেয়াল করে পড়ছেন তো? জি জি যে এই পর্যন্ত আগামীকালকে আমরা প্রত্যেকটা নামাজে খেয়াল করে আবার পড়বো ইনশাল্লাহ। যে আমার তো যেরকম হুজুর practice তারাবিতে করতে প্রথম লাইন পড়তে পড়তে হুজুরের পুরো সূরা শেষ হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আমরা সকলেই করবো, হ্যাঁ। জি, এগুলো ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে দেখ আস্তে আস্তে হয়ে গেছে। হুজুর মানে কারিয়ানা আর তারাবিতে যেইভাবে পড়া হয় এই দুইটার কি মানে কোনো আলাদা নিয়ম আছে? মানে জি কারিয়ানাতে দেখি অনেক টাইনে টাইনে পড়ে এক এক লাইন, মানে জি। সুর দিয়ে দিয়ে, আবার তারাবিতে একটু দ্রুত পড়া লাগে, যেগুলো খতম তারাবি। আমাদের রোগীদের কষ্ট হয়, যার কারণে হাফেজ সাহেব একটু তাড়াতাড়ি পড়ায়। জি কথা যখন বুঝছেন? মুরব্বীরা কি হলো? থাকে। দেখো না, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাগরিবের নামাজে সূরা ধরছেন, কথা বুঝছেন? বিশাল সূরা, মানে এমন সূরা ধরছে যে মুসল্লিদের পাওয়াটা ফুলে গেছে। বয়স্ক মুরব্বীরা নামাজ পড়ে, এখন মুসল্লিরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ তো এমন সূরা ধরে আমাদের অবস্থা টাইট হয়ে যায়। কথা বুঝছেন? জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজে ডাকছে, মুয়াজে ডাকার পরে, মুয়াজ, তোমার যে অধীনস্থ যারা আছে, এই যে মুসল্লিরা, তুমি দেখা যায় এই যে নিজেরটা বুঝলা, কিন্তু এই যে মুসল্লিদের কষ্ট এটা তুমি বুঝো না। কথা বুঝছেন? জি আজকে থেকে তুমি আর এভাবে মানে লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বো না। কথা বুঝছেন? এই জন্য ইমাম সাহেবদের কর্তব্য হলো মুসল্লিদের অবস্থা বুঝে তারপরে ব্যবস্থা নেওয়া। কথা বুঝছেন? জি এই হলো বিষয়। না এমন কেরাত ধরলেন যে মুসল্লি ওযু করা লাগলো তা 4 বার নামাজের ভিতরে, তাহলে তো হইলো না। হলো না। হ্যাঁ, এই জন্য দেখা যায় তারাবিতে আমরা হাফেজরা যারা আছি, আমরা দেখা যায় মুসল্লিদের দিকে তাকাইয়া একটু তাড়াতাড়ি পড়ি। কথা বলছেন? তারপর তো কত অভিযোগ, আরে হুজুর এত তাড়াতাড়ি পড়ে না কারে। হুজুর মনে কারেন্ট যদি হইতো, কারেন্ট তাহলে খুব ভালো হইতো। ভাগ্য ভালো, কিন্তু নসিব খারাপ তো, দেখা যায় বিদ্যুৎ লাইন সংযোগ নাই আমাদের, নাইলে দেখা যায় জি ওই system করা লাগতো। যাক, ঠিক আছে, আমরা ই করি, আমরা দেখা যায় নামাজের ভিতরে অন্যান্য নামাজ যেগুলো আছে এর ভিতরে প্র্যাকটিস করবো, হ্যাঁ, আজকে থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত। আরবি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আরবি কিন্তু সহজ, কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করতে হবে। যেহেতু আমরা আহ, এটা কি বলে, এটা আমাদের মানে ভাষা না, এটা আরবি ভাষা, আরবদের। কথা বুঝছেন?
এই হলো বিষয়ের জন্য এই বিষয়গুলো আমাদের এই যে প্র্যাকটিস করে করে উচ্চারণগুলো ঠিক করতে হবে। বাদ বাকি আরবি সহজ, কঠিন কোনো কিছু নেই। কঠিন লাগছে এই যে কদিন ক্লাস করছেন বলেন না হুজুর, আবু বকর এবং ভাই? এখন মনে হচ্ছে কি হুজুর এই সিস্টেমটাই ভালো। ক্লাসগুলো কিন্তু সহজ। জি, বলেন 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 কি যেন বলতেছিলেন? না হুজুর বলতেছিলাম যে মানে এই সিস্টেমটাই একটু সহজ, মানে ছোটবেলায় তো একভাবে পড়ছি শিখছি, বা বাসায় হুজুর এসে পড়াইতো, জি তো ওইটা মানে ওইটা থেকে এটাই বেটার আর কি। মানে ওইখানে তো প্রথমে আলিফ থেকে একবার শেষ করতো, এইভাবে আর কি, মানে কায়দাতে আর কি যেভাবে থাকে যে লাল কায়দা ছিল ওইগুলা। জি জি। আজকে আমরা অন্য একটা পাঠ পড়াবো, এই যে ছোট হাতের আরবি হরফগুলা দ্বিতীয় ডোজ। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার প্রথমে একটা ডোজ দেয়, হ্যাঁ, ডোজ দেওয়ার পরে তারপর ওইটা যদি ভালো ঠিক না হয় পরবর্তী আর একটা ডোজ দেয়, কথা বুঝছেন? জি আমাদের এই ছোট হাতে আরবি হরফ গুলো এখানে আমাদের 3 থেকে 4টি ডোজ পড়ে, যার কারণে দুর্বল সবল সব একরকম হয়ে যায়। আমাদের হবে একটা ডোজ গেল, আজকে আমরা দ্বিতীয় ডোজ দেবো এখান থেকে, কথা বুঝছেন? তারপরে তৃতীয় নম্বর আসতেছে, তারপরে চতুর্থ। একদম পুরো ক্লিন করে। কায়দার মূল ফাউন্ডেশন হলো হরফ। হরফ যদি আপনি ঠিক করতে পারেন বাদ বাকি সবগুলো অটো হয়ে যাবে, অথবা বাদ বাকি সবগুলো সহজ, কথা বুঝছেন? জি। এখানে মাহিন ভাই কোথা থেকে বলছেন? মাহিন ভাই লাইভে আছেন? মাহিন সাহেব আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম। কোথা থেকে বলছেন? আমি সিলেট থেকে। কি খবর? সিলেট সিলেট বিয়ানীবাজার থেকে। ভালো আছেন আপনি? আপনি মিউট করেন, ঠিক আছে মাহিন জি। সাহেব, মিউট করেন, শুনবো, হ্যাঁ? আহ, যেটা বললাম যে আমাদের প্রথম ডোজ গেল। প্রথম যে আমাদের যে বিষয়টা, হরফের যে অধ্যায়গুলো আমরা যদি সুন্দর করে পড়তে পারি, বাদ বাকি যে 4টা যে বিষয়গুলো আছে, 4টা অধ্যায় আছে, হরকতের অধ্যায়, সাকির, তাসদিদ, তানবিন, এই 4টা অটো সব ঠিক হয়ে যাবে, তখন একদম সহজ। আমরা কষ্ট করবো প্রথম অধ্যায়, কথা বুঝছেন? বাদ বাকি বিষয়গুলো খুব সহজ। এই জন্য আজকে আলহামদুলিল্লাহ আমাদের তো প্রায় দেখা যায় ছোট হাতের হরফ গুলা তো প্রায় 60% থেকে 70% শিখা হয়ে গেছে, তাই না? জি জি এখন মোটামুটি বুঝেন। এখন চলুন আজকে আমরা দ্বিতীয় ডোজ শুরু করি। দ্বিতীয় ডোজ সিস্টেম হলো আমরা অক্ষরের মাথা দেখে বুঝবো, পার্থক্য বুঝবো আমরা আজকে অক্ষরের, কথা বুঝছেন? চলুন শুরু করলে বুঝবেন যে কতটা আজকে ক্লাসটা ভ্যালুয়েবল হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন? আজকে 90% ঠিক হয়ে যাবে, কালকে আর ডোজ মারলে 100% ঠিক। তারপরের দিন আমরা বাহ, আহ পরিপূর্ণ সুস্থ। চলেন, আজকে কেসটা খুব অসাধারণ। হুম, না করলে বুঝবেন না, যারা নাই তারা বুঝবে না। ইয়া রব্বাল আলামিন। দেখা যাচ্ছে তো? জি জি। আজকে আমরা অক্ষরের মাথা থেকে আমরা পার্থক্য করব, হ্যাঁ, জি ছোট হাতের। প্রথমে দেখেন এই যে হরফটা আছে, উপরে একটা দাঁত, একটা আল দেখছেন? আল, সোজা আলটা, জি এই যে সোজা আল, এই আলটা দেখে আমাদের অক্ষর চিনতে হবে। সকলে দেখেন, এই আলের নিচে যদি এক ফোঁটা হয় তাহলে বা, বা, কথা বুঝছেন? জি আলের নিচে এক ফোঁটা হলে কি? বা, আলের উপরে এক ফোঁটা হলে নুন, নুন, আলের নিচে 2 ফোঁটা হলে ইয়া। ইয়া। খুব ইয়া, খেয়াল খুব খেয়াল করতে হবে, হ্যাঁ। জি আলের উপরে 2 ফোঁটা হলে তা, তা। তা, আলের উপরে 3 ফোঁটা হলে হা। তা। একটা সবাই যা কমিট করে রাখি। আবার আপনি করেন।
আবু বকর ভাই আপনি জি জি আনমিউট করেন, সবাই মিউট করে রাখি। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, কথা বুঝছেন? জি। প্রথমে দেখেন, আলের নিচে এক ফোঁটা হইলে বা, বা এটাকে শুরুর বা বলা হয়। হ্যাঁ, শুরুর বা। আলের উপরে এক ফোঁটা হইলে নুন, নুন। আলের নিচে দুই ফোঁটা হইলে ইয়া, ইয়া। এক আলের উপরে এক আল, কয় আল? এক আল, একাল। এক আলের উপরে দুই ফোঁটা হইলে তা, এক আলের তা। উপরে তিন ফোঁটা হইলে তা। সা। দেখছেন কতটা সহজ পার্থক্যটা জি কেমন করে? এটাকে শুরুর, শুরুর বা, শুরুর নু, শুরুর ইয়া, শুরুর তা, শুরুর সা বলে। হ্যাঁ, আল দেখে আমরা আল এবং ফোঁটা দেখে আমরা অক্ষর শিখলাম। আবার বলি, এক আলের নিচে এক ফোঁটা হলে কি হবে? বা। এক আলের উপর এক ফোঁটা হলে, নুন। এক আলের নিচে দুই ফোঁটা হলে, ইয়া। এক আলের উপরে দুই ফোঁটা হলে, তা। এক আলের উপরে তিন ফোঁটা হলে সা। সা, নরম। হ্যাঁ, সা তা। নরম। তারপরে দেখেন, এটা হইলো মাঝের বা, মাঝের বা, আর উপরে বা। গেল শুরুর বা। শুরুর বা। এখানে দেখেন মাঝখানে একটা আল, মাঝের বা হলে দুই পাশ মিলিত হয়, দুই পাশ কি মিলিত হয়ে মিলিত আসে, হয়। মিলিত হয়ে আসে। আমরা পড়ছি না ওই যে দুই পাশ মিলিত হয়ে কিছু অক্ষর শব্দ জি গঠনের ক্ষেত্রে আসে, ডান মাথা মিলিত হয়ে কিছু অক্ষর আসে, কিছু একটা হরফ আছে যেগুলা পৃথক ভাবে আসে, হামজাটা, তাই না? এই যে জি দেখেন, হুজুর। আমরা আল দেখে শিখবো। একালের নিচে এক ফোঁটা হলে বা, বা। একালের উপরে এক ফোঁটা হলে নুন, নুন। একালের নিচে দুই ফোঁটা হলে ইয়া, ইয়া। একালের উপরে দুই ফোঁটা হলে তা, তা। একালের উপরে তিন ফোঁটা হলে সা। সা। কথা বুঝছেন? জি। কোন এর থেকে সহজ পড়া আছে? এর থেকে সহজ পড়া কোন যায় বলেন? হ্যালো, অবকর ভাই শুনতেছেন? জি জি হুজুর। জি জি। বলছি ওইটাই এর থেকে সহজ, সহজ সহজ আর আছে? হাতে কলমে যেটাকে বলে আর কি। আলের নিচে আমরা কি মাথা থেকে অক্ষর শিখতেছি এখন? জি। তাহলে একালের উপরে এইটা হলো মাঝখানে আল, দুই পাশে ভরাট, দুই পাশে আর এইটা ভরাট। শুধু ডান পাশে ভরাট, এইটা শুধু বাম পাশে ভরাট, আর একটা জি। আল, এই যে উপরে একটা আল। আলের নিচে এক ফোঁটা হইলে বা, বা। আবার বলেন আলের নিচে এক ফোঁটা হইলে কি হবে? বা। আলের উপরে এক ফোঁটা হলে, নুন। আলের নিচে এক ফোঁটা দুই ফোঁটা হলে, ইয়া। আলের উপরে দুই ফোঁটা হলে, তা। আলের উপরে তিন ফোঁটা হলে। সা। এবার আপনাকে আমি পরীক্ষা নেই, ঠিক আছে? এই জি দুইটা পরীক্ষা হবে একটা। আপনাকে পরীক্ষা মানে নেওয়া মানে সবাইকে পরীক্ষা নেওয়া। হ্যাঁ, জি। যদি বুঝতে থাকেন তাহলে বলবেন। আলের নিচে দুই ফোঁটা হলে কি হবে? আলের নিচে দুই ফোঁটা হলে, ইয়া। আলের উপর এক ফোঁটা হলে কি হবে? নুন। নুন। আলের নিচে এক ফোঁটা হলে, বা। বা। আলের উপরে দুই ফোঁটা হলে, তা। তা। আলের উপরে তিন ফোঁটা হলে, তা। সা। আলের উপরে তিন ফোঁটা হলে, এক আলের সা। উপরে। এই তো পেরেছেন, মাশাআল্লাহ। দেখেন কত সহজ পড়া, কত তা। সহজে পেরে গেল। তারপরে দেখেন, এই যে চিহ্নটা, এটা নাম হলো শুরুর আ। হা, শুরুর। হা। আ। আ। এই হা। চিহ্নটা খালি থাকলে শোনেন, এই চিহ্নটার যদি উপর নিচে ফোঁটা না হয় তাহলে কি হবে? হা। হ্যাঁ, যদি এখানে নিচে এক ফোঁটা হয়, এই যে এক ফোঁটা, তাহলে কি হবে? জিম। জিম। জিম, এটা দরজা বলেন, জিম। জিম। তা বলেন, জিম। তা বলেন, জিম। তা বলেন, জিম। আর বলেন। জিম। জিম। হুম, জিম। 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 হুম। এই চিহ্নর উপরে এক ফোঁটা হলে হ, হ। এক ফোঁটা হলে কি হবে? খ। এটাকে খ। হুক বলতে হবে। হুকের উপরে এক ফোঁটা হলে খ, হুকের উপরে এক ফোঁটা হলে খ। খ। কথা বুঝছেন? জি। তাহলে আবার বলেন, খালি থাকলে, চিহ্ন না থাকলে কি হবে? হা। ফোঁটা না থাকলে কি হবে?
হ্যাঁ, হা, নিচে এক ফোঁটা থাকলে, জিম, উপরে এক ফোঁটা থাকলে খ, এটা হলো শুরুর অবস্থা। কিসের অবস্থা? শুরুর অবস্থা। তারপরে দেখেন এটা হলো শেষের অবস্থা। এই তিনটা শেষের অবস্থা, পরের তিনটা। হ্যাঁ, এটা জি। হলো খালি। খালি থাকলে কি হা, হবে? হা, নিচে এক ফোঁটা থাকলে, জিম, তারপরে উপরে এক ফোঁটা খ, থাকলে, খ, কথা বুঝছেন? জি, কত সহজ পড়া। আমরা ফোঁটা দেখে আর চিহ্ন দেখে শিখতেছি এগুলা। হ্যাঁ, তারপরে দেখেন তিন দাঁত। কয় দাঁত? তিন দাঁত, আমরা এইখানে পড়ে আসছি এক দাঁত, এই যে এক দাঁত পড়ে আসছি, এখন পড়বো তিন দাঁত। কয় দাঁত? তিন তিন দাঁত দাঁত, অথবা তিন আল। তিন আল, তিন আল বলি বাংলায় কথায়। তিন দাঁত, তিন আল। তিন আল খালি থাকলে সিন। তিন আল খালি থাকলে সিন, কি? সিন, সিন। তিন আল খালি থাকলে, সিন, তিন আলের উপরে তিন ফুটা হলে, শিন, তিন আলের উপরে তিন ফুটা হলে শিন, শিন। এটা হলো শুরুর অবস্থা। কি অবস্থা বলেন? শুরুর শুরু। অবস্থা, আর পরের পরের গুলো দেখেন, এটা হলো মাঝের অবস্থা। কিসের অবস্থা? মাঝের মাঝের অবস্থা। অবস্থা, ভরাট হয়ে আসে। তিন আলের উপরে নিচে ফোঁটা না থাকলে কি? সিন, সিন। আবার বলেন। সিন, সিন শক্ত, সিন, সিন। সিন, আর তিন আলের উপরে, সিন, তিন আলের উপরে তিন ফোঁটা শিন, হলে, হ্যাঁ। শিন, কথা বুঝতে পেরেছেন? জি, বুঝতেছেন তো নাকি? জি, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন চ্যাপ্টা গোল মাথা। চ্যাপ্টা গোল গোল মাথা। মাথা, চ্যাপ্টা বেঁকা গোল মাথা। এটার নাম হলো সদ। এটার নাম কি? সদ। সদ, শুরুর সদ। কি সদ? শুরুর সদ। সদ, যদি এটা খালি থাকে তাহলে সদ। চ্যাপ্টা গোল মাথা খালি থাকলে কি? সদ। সদ, আর উপর এক ফোঁটা থাকলে দদ। উপর এক ফোঁটা থাকলে কি? দদ, দদ। তো সদের উপর এক দদ, দদ। এখন যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের দোয়াদের ক্ষেত্রে। দোয়াদ, ফা, আর এই দেখেন গইন। দেখছেন? জি, এই তিনটে অনেক সময় মিলে যায়। এটা আমার কঠিন ভাবে খেয়াল করতে হবে। দেখেন সদের দোয়াদের মাথাটা চ্যাপ্টা হয়। কি চ্যাপ্টা, হয়? চ্যাপ্টা গোল চ্যাপ্টা, মাথা। চ্যাপ্টা গোল মাথার উপরে এক ফোঁটা হলে দদ। আর দদ, ডাইরেক্ট গোল মাথার উপরে এক ফোঁটা হলে ফা। ফা, কথা বল। আর বাঁকা গোল মাথার উপরে এক ফোঁটা হলে গইন। কইন, বাঁকা গোল মাথার উপরে এক ফোঁটা হলে গইন। খুব কইন, এই পাঠ্যগুলো আমাদের বুঝতে হবে, যার জন্য এই ক্লাসটা। কথা বুঝছেন? এটা ইম্পর্টেন্ট ক্লাস একটা। এখান থেকে আমাদের মানে সবকিছু ইয়ে হয়ে যাবে সামনে পড়াগুলা। তারপরে দেখেন এটা হলো শুরুর সদ গেল। মাঝের সদ দেখেন, মাঝের সদ দত। এই যে মাঝের সদ। সদ, সদ। দশা বলি 10 বার। সদ, সদ, দত। সদ, হুম, দদ, জি, দদ, হুম, দদ, জি, দদ, হুম, দদ, জি, দদ, জি। দদ, তাহলে আমরা কি কি বুঝলাম? চ্যাপ্টা গোল মাথা খালি থাকলে, ফোঁটা না থাকলে সদ, উপরে একটা ফোঁটা থাকলে দত। দদ, শুরুর অবস্থা, শেষের অবস্থা, কিসের অবস্থা? মাঝের অবস্থা, মাঝের অবস্থা। হ্যাঁ, মাঝের, মাঝের অবস্থা, শুরুর অবস্থা, মাঝের। তারপরে দেখেন ফা। গোলের উপর এক ফোঁটা হলে কি হয়? ফা। ফা, ডাইরেক্ট গোলের উপর এক ফোঁটা হলে ফা। এটা হলো শুরুর ফা। এখানে ফা, যেটা হয় যে নুন আর ফার সময় আমরা অনেক সময় মিলে ফেলি। নুন আর ফার ক্ষেত্রে আমার অনেক সময় মিলে যায়। নুন কোনটা ফা কোনটা আমরা ব্যবধানটা অনেক সময় মানে পার্থক্য করতে পারি। এক দাঁতের উপর এক ফোঁটা হলে ফা মানে নুন, আর গোলের উপর এক ফোঁটা হলে কি? ফা। ফা, আমি কিন্তু আপনাদেরকে হাতে ধরেই ধরে দিচ্ছি এগুলা, খুব মনোযোগ দিয়ে জি, পড়তে হবে। এক দাঁতের উপরে এক ফোঁটা হলে কি? নুন। নুন, হ্যাঁ, আর গোলের উপর এক ফোঁটা হলে ফা। ফা, কথা বুঝছেন? আর গোলের জি, উপরে দুই ফোঁটা হলে কফ। কফ, আর এক দাঁতের উপরে দুই ফোঁটা হলে তা। তা, দেখছেন? এই যে পার্থক্য খুব কঠিন বুঝতে হবে। তাহলে গোলের উপর এক ফোঁটা হলে কি হবে?
ফা গোলের উপর 2 ফোঁটা হলে কফ এটা হলো শুরুর ফা শুরুর কফ। তারপরে দেখেন মাঝের ফা মাঝের কফ। গোলের উপর 1 ফোঁটা হলে ফা, ফা গোলের উপর 2 ফোঁটা হলে কফ। কফ তো বুঝছেন, এই দুটো পাজা পাজা করে পড়ি। ফা, ফা কফ। কফ ফা কফ ফা কফ ফা কফ ফা কফ ফা কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর। তারপরে দেখেন মিম, দেখছেন জি মিম আর হা, আমরা এটা কি করি অনেক সময় মিলাই ফেলাই। কোনটা মিম কোনটা এটা আমরা বুঝতে পারি না, অথবা ফার সাথে মিলাই ফেলাই অনেক সময়, মিম রে কই ফা। কথা বুঝছেন, কিন্তু মিমের উপরে কি নাই, নোক্তা নাই, উপরেও নোক্তা নাই, কিন্তু ফার উপরে নোক্তা আছে, এগুলো বুঝতে হবে। এটা হলো শুরুর মিম, এটা হলো কি মিম, শুরুর শুরুর মিম। মিম আর এটা হলো মাঝের মিম, শুরুর মিম মাঝের মিম। মাছের মিম। কথা বুঝছেন। তারপরে দেখেন এটা হলো শুরুর হা, ওই যে গোল হা আছে না, জি এই যে হা, এই যে গোল হা, ওই জি হাটা। জি কথা বুঝছেন, শুরুতে গোল হা আসলে এমন হয়, চশমার মতো, হ্যাঁ। জি আর মাঝখানে গোল হা আসলে এমন হয়, মাঝখানে একটা দাগ থাকে, উপর নিচে চশমার মতো, হ্যাঁ। আর শেষের জি গোল হা এমন হয়। কথা বুঝছেন, এই জি তিনটা আমরা 5 বার পড়ি। তিনটা মি হা। ও এটা মিম, মিমে পড়েন, মিমে পড়েন, মিম। শুরুর মিম মাঝের হুম, মিম হুম, শুরুর হা হুম। শুরুর হা মাঝের শুরুর হা হা, হুম, শেষের হা হুম, শুরুর মিম হুম, মাঝের মিম শুরুর হা মাঝের হা শেষের হা শুরুর হুম। মিম মাঝের মিম শুরুর হা মাঝের হা শেষের হা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। জি ঠিক আছে, তারপরে যাই আমরা। তারপর হলো কাপ, দেখছেন কাপ শুরুতে আসলে এমন বাঁকা হয়, শুরুতে আসলে কেমন বাঁকা হয়, বুঝছেন। জি এটা হলো শুরুর কাফ, আহ, শুরুতে আসলে এমন বাঁকা হয়, আর মাঝে আসলে এমন হয়, ডান পাশে একটু আল থাকে, একটু জি বাড়ি থাকবে ডান পাশে। কথা বুঝছেন, জি মাঝের কাফটা একটু ডান পাশে একটু বাড়তি থাকবে। শুরুর কাফের ডান পাশে বাড়তি হলে এটা মাঝের কাফ। আর শুরুর কাফে ডান পাশে কিন্তু বাড়তি নেই, দেখছেন, জি অবশিষ্ট নেই, অবশিষ্ট নেই। আর শেষের কাফটা এমন হবে, শেষের কাফ। কথা বুঝছেন, এই কাফের ব্যবধানটা আমাদের বুঝতে হবে। তারপরে দেখেন লাম, আমরা লাম আর কাফরে মিলিয়ে ফেলাই, কিন্তু শুরুতে কাফ আসলে বাঁকাটা চিহ্ন হয়, বাঁকা চিহ্ন, কিন্তু লামের এখানে বাঁকা চিহ্ন নাই। কথা জি বুঝছেন না, লাম জি সোজা, হ্যাঁ। আর মাঝের লামও কি সোজা, কোন এরকম বাঁকা চিহ্ন নাই, নাই কিন্তু কাফ আছে। আর শেষের লাম তো দেখছেনই, ডাইরেক্ট জি লাম, ডাইরেক্ট লামের মতো শেষের লামটা। আর কাফটা কি মাঝখানে হামজার মতো আছে। বেকা হ্যাঁ, এই হলো আমরা ব্যবধানটা বুঝলাম, কথা বুঝছেন। জি তারপরে চলি, তারপর হলো আইন। আইন হামজাটা, হামজা আছে না, হামজা, জি হামজা এরকম হয়ে এরকম নিচে বাঁকা হয়, কিন্তু আইনের নিচের মাথাটা সোজা, সোজা দেখছেন। জি হ্যাঁ, নিচের মাথাটা একটু সোজা। তা আইনের উপর 1 ফোঁটা হলে কি হবে, গইন। এটা শুরুর কইন আইন, শুরুর আইন, শুরুর গইন। আর জি এই যে দেখেন, আমরা এইটা কঠিন বানিয়ে ফেলি অনেক সময়, আমরা বুঝি না। আমরা এটাকে অনেক সময় বলে ফেলি হা বলে ফেলি, কথা বুঝছেন, অনেক সময় মিম বলে ফেলি আইনটাকে, মাঝের আইনটাকে। কথা বুঝছেন, এটা কি মাঝের আইন, আর আইন এটা মাঝের গইন। গইন হ্যাঁ, এই আইনটা গইনটাকে আমরা 3 বার পড়ি, জি শুরুর আইন, শুরুর আইন শুরুর গইন, গইন মাঝের মাঝের আইন। আইন মাঝের গইন শুরুর যাওয়ার বলেন, আইন শুরুর গইন মাঝের আইন মাঝের গইন জি শুরুর আইন শুরুর গইন মাঝের আইন মাঝের গইন
এখন সবাই লাস্টে দেখেন, এই একটা বিষয় ইম্পর্টেন্ট, এটা অধিকাংশ 100%-এর ভিতরে 99% মানুষ ভুল করে। এই জায়গাটা 100 জনের মধ্যে 99 জন ভুল করে আলিফ এবং লামের ব্যবধানটা বুঝতে। আলিফ শুরুতে আসলে খালি আলিফ আসে এরকম, কথা বুঝছেন? জি মাঝে আসলে ওর বাম মাথা থাকে, নিচের বাম মাথা কি বাম মাথা থাকে, শেষে আসলেও কি বাম মাথা বাম নিচে থাকে। কিন্তু লামের বিষয়টা কেমন দেখেন, লাম শুরুতে আসলে কি সোজা হয়, ডান মাথা হয়, আর মাঝে আসলে ডান বাম উভয় দিকে মাথা থাকে, ডান বাম উভয় দিকে মাথা থাকে, কথা বুঝছেন? তো লাম সম্ভবত বামে। মাঝের লাম উভয় দিকে থাকে। না, শুরুর লাম হচ্ছে বামে, আলিফ মনে হয় ডানে সম্ভবত। হুম। হুজুর, আলিফের ওই নিচের দাগটা হচ্ছে সম্ভবত ডানে। হ্যাঁ হ্যাঁ, ডানে ডানে। জি, জি, সেটা বলছি, ভুল যাক, মিস্টেক। তাহলে আলিফের কি মাঝে আসলে আলিফের নিচের টানটা ডানে হয়, ডানে। আর শেষে আসলেও ডানে হয়, ডানে। তাই না? আর জি, লামে যেটা হয় এটা বামে হয়। বামে হয়। নিচের দাগটা কি বামে হয়। ডানে, বামে হয়। আর মাঝখানে আসলে ডান বাম উভয় দিকে ডান হয়। বাম দুই দিকে হয়। হ্যাঁ, মাঝখানের লাম আর শেষের লামের মতোই, কিন্তু ডানে নিচে ডানে টান হয়। জি কথা বুঝতে পারছি মনে হয়। জি এই হলো আজকে আপনাদের ক্লাস, কথা বুঝছেন? এর জি থেকে হুজুর। আমার কাছে আর সহজ আর বুঝ নাই, আমি গবেষণা করে পাই নাই এই পর্যন্ত, কথা বুঝছেন না? জি হুজুর। এই ক্লাসটা আগামীকালকে আপনারা সকলে অবশ্যই এটা ভালো মতো বুঝবেন। এই জি ছকটা এই ছকটা যদি বুঝতে পারেন, পরে ক্লাসগুলো অটো, পরেগুলো সহজ, আর কঠিন নেই, কঠিন শেষ, কথা বুঝছেন? আরবিতে এমনি সহজ, তারপরে কঠিন যেটুকু ছিল, কঠিন কি আজকে শেষ করে দিলাম, কালকে থেকে শুধু প্র্যাকটিস হবে, কথা জি হুজুর। বুঝছেন? জি, ইনশাল্লাহ। আবু বকর ভাই, জি এখন যারা ক্লাস করে নাই তারা অনেক কিছু মিস করছে আজকে। এর থেকে সহজ ক্লাস নাই, আমি ইনশাল্লাহ ক্লাস শেষে এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এই চারটা আমি নিজে এটা বোর্ডে লিখছি আজকে, বোর্ডে লিখে তারপর এখান থেকে কি করে তারপর আনলাম এখানে। এই হলো বিষয়। এখন আবু বকর ভাই, আজকে ক্লাস সম্পর্কে অনুভূতি বলে আপনার। জি হুজুর, আসলে অনুভূতি প্রত্যেকদিন আর কি কনফিডেন্স লেভেল বাড়তেছে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ পারবো। আর মানে গতানুগতিক নিয়মের বাইরে যে যে সহজে পড়ানো যায়, এটা আসলে সত্যি কথা আর কি বাংলাদেশ ব্যাপী ছড়ানো উচিত আমি মনে করি। কারণ ওই অনেক জায়গায় দেখছি এরকম যে 10 জন ক্লাসে বসে হুজুর একবার বলতিছে, ওরা 10 বার বলতিছে, এইভাবে দেখছি। বাট সবার সিস্টেমটা একটু একরকম, কিন্তু এইভাবে পড়লে আসলে হুজুর মানে যে অনেকের ক্লাসে ধৈর্য হারা যে হয় না আসলে, সেটা সত্য কথা। মানে ধৈর্য হারা হওয়ার সুযোগ থাকে না। মানে আমরা জেনারেলি যেভাবে আর কি পড়ি, যে একটা বাসার টিচার এসে হাতে কলমে ম্যাথ করাই দিয়ে যাচ্ছে, ইংলিশ পড়াই দিয়ে যাচ্ছে, গ্রামার গুলা, সেইটা একরকম। আর হচ্ছে বইতে আছে পড়ে নাও, এটা আর একরকম। হাতে কলমেই হইলে আর কি মানুষ হবে না, বোরিং ফিল করে না আর কি। আপনি শোনেন, আমি বললাম না এই পর্যন্ত অনেকগুলো আরবি কোর্স করছি, আমি তাদের বদনাম বলি না অবশ্য। আমি কোর্স করার পরে তারপরে এই পর্যন্ত আসছে, আপনার কেউ যে টাকা দিয়েও কিরকম পড়াবে না হাতে কলমে ধরে, কথা বলছেন? এটা আপনি যাচাই করে নিন। জি হ্যাঁ, বাসায়। কিন্তু সবাই তো দেখা যায় সবাইকে আইনে এখানে ধরে ধরে শিখাইতে পারতাম, কিন্তু এখানে সবাইকে আনা তো সম্ভব না, তো অনেক টাইমের ব্যাপার স্যাপার লেগে যাবে। হুম। এই হলো বিষয়, বাদ বাকি জি একজন দিয়ে সবাইকে ঠিক করে দিচ্ছি। মোশারফ ভাই আছেন না চলে গেছেন? মোশারফ ভাই, মোশারফ ভাই জি, ঘুমাইছেন? না ঘুমাই নাই, আসু। আপনি আমার সজাগ আছেন? যাক, জি আল্লাহর জি, মানুষ। বলেন, আজকে ক্লাসের অনুভূতিটা বলেন আপনার, কেমন জি, লাগলো ক্লাসটা? ভালো লাগছে, ভালো লাগছে হুজুর।
খুব সুন্দর। আজকে যে নতুন সিস্টেম শিখলাম এটা আরো আরো সুন্দর লাগলো, ভালো লাগলো আর কি। আর সবার ভালো চেয়ে লাগছে? আলাদা, সবার চেয়ে আলাদা আপনার আপনার পড়াটা সবার চেয়ে আলাদা, এবং কি শিখেও সহজ। মাশাআল্লাহ। কারণ আপনি এটা শিখে কি আপনি ঘরের ভিতরে রাখবেন না, ঘরের বাইরে বের করা দরকার আছে মানে এটিজি কে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা বাইরে রাখতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশ যাবে আমাদের ছড়াইতে হবে এখন থেকে, সবাই ইনশাল্লাহ টার্গেট নেই। ইনশাল্লাহ কথা ইনশাল্লাহ। হচ্ছে আমরা এই দাওয়াত বাংলাদেশ যাবে ছড়িয়ে দেবো। জি জি। হুম, একজন একজন থেকে শব্দ ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। না এই যে আসলে হুজুর ডিনার করতে সত্যি হবে কথা, হুজুর। হুজুর সত্যি কথা বলতে কি মানে প্রথম যখন আপনার ওই যে অ্যাডটা দেখছিলাম তখন আমি ভাবতেছি যে কোরআন শরীফ অনলাইনে করব, অনলাইনে কেমন কি অফলাইনেই করে, মানে অফলাইনে ধৈর্য থাকে না। সেখানে অনলাইন ক্লাসে কিন্তু হুজুর আসলে আমরা যখন জেনারেলিও পড়ি তখন আমাদের অফলাইন ক্লাসে আসলে ক্লাসে জয়েন হয়ে মানে স্টুডেন্টরা ঘুমাবে, নাইলে এদিক সেদিক চলে যায়, কিন্তু ওই ক্লাসে ধৈর্য থাকে না, আসলে 10 মিনিট পরেই ক্লাসে ধৈর্য থাকে না। কিন্তু আল্লাহর রহমত মানে এই ক্লাসের কি ক্লান্ত হচ্ছি না, এটা মানে আমার পার্সোনাল একটা অভিমত যে এই এই ক্লাসে ক্লান্তি ভাবটা আসে না। এই যে রোজা আছি তারপরে ক্লান্তি আসে না, মানে একটা মানে নতুন কিছু শেখা, নতুন ভাবে শেখা, এই মানে উৎসাহটা পাচ্ছি আর কি, মানে দিন যত জি, যাচ্ছে উৎসাহ পাচ্ছি। সত্য কথা, আপনাদের এই কথাগুলো শুনলে না তখন মনে হয় সত্য কথা, আমি অনলাইনে অফলাইনে হুজুর, কথা একটু আস্তে আসতেছে, আস্তে শোনা যাচ্ছে। সাউন্ড হচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি জি। এখন শোনা যাচ্ছে। বলছি যে আপনাদের এই দিন শেষে আপনাদের কথাগুলো শুনলে হৃদয়টা ভরে যায়। আর আমি দেখছি আপনাদের কিভাবে শিখাচ্ছি, আমি যেরকম বাচ্চাদেরকে অফলাইনে ধরে ধরে শিখাই, বয়স্কদের কিন্তু ধরে ধরে অফলাইনে শিখে ওইভাবে আপনাদের শিখাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে অফলাইনে ক্লাস করতে আচ্ছা, আগে আগে একদিন এই বিষয়টা বলছি, মানে ওই ফিলিংস নিয়ে আমি ক্লাস করি। আমি এটা মনে করি অনলাইনে ক্লাস করাচ্ছি, আর আপনারা জানেন আপনাদের মনে কি হচ্ছে। জি, আপনার এটা ভাই বলি, আবুল কালাম ভাই আছেন? জি জি। কি মনে হলো আপনার কাছে ক্লাসটা বলেন? ভালো ক্লাস, খুব সুন্দর ক্লাস হয়েছে। জানান জানান বুঝলেন। এই ধরনের একটা ক্লাস দরকার ছিল। এখন আমরা জি, যদি লোকজনকে বলি, আমরা কি বলবো যে ই করতে হবে, পেড করতে হবে না পেড ছাড়া? এখানে জি। এখানে ফি সাবিলিল্লাহ। হিসাবিল্লাহ না। হ্যাঁ, এখানে আমাদের সামনে যদি প্রয়োজন হয় তখন আমি আপনাদেরকে বলবো, ইনশাল্লাহ সহযোগিতা করবেন না? জি যদি রাইট, কখনো এটাই হওয়া উচিত। টাকা পয়সা আপাতত আমার প্রয়োজন নাই, কথা বুঝছেন? জি জি। যদি আমাদের সামনে যখন স্টুডেন্ট বাড়বে, না এই বিষয়টা আমি পরে বলবো, এখন বললে দেখা যায় আপনারা আবার বলবেন, "ওরা ওদের তো ব্যবসা শুরু করছে।" না, স্টুডেন্ট বাড়বে। বাদ বাকি আপনার বাদ বাকি শোনেন, আমি আমার ওস্তাদের কাছ থেকে আমি যখন দোয়া নিছি, আমি বলছি, হুজুর আমি তো জিয়ালদের মাঝে খিদমত করতে চাই, মাদ্রাসায় খিদমত করতে ভালো লাগে না। আমি দেখা যায় এই যে 95% জেনারেলদের মাঝে এটা কোরআন থেকে দূরে সরে আছে, কিন্তু মাদ্রাসা তো এখন মাদ্রাসাত্র যারা আছে এখন মাদ্রাসার অভাব নেই, শিক্ষকের অভাব নেই, কিন্তু এই জেনারেলদের যে ব্যাকগ্রাউন্ডের সেক্টরটা পুরোটাই খালি, এখানে খিদমত করবে কে? আগে একদিন বিষয় কথাটা মনে হয় বলছিলাম না মুশারফ ভাই? জি জি, বুঝি না সুযোগ আগে। বলছিলাম তখন আমি তাকে বললাম, ওস্তাদ জি আমি এদের মাঝে খিদমত করতে চাই। ওদের আমার ওস্তাদ বলছে যে বিশাল একটা কঠিন কাজ, এটা তুমি কিভাবে এটা করবা? তো কোটি কোটি মানুষ এটার ভিতরে দেখা যায় তারা এখান থেকে কোরআন কোরআন থেকে দূরে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, এদের মাঝে কিছু করবা? আমি বলছি যে আপনি দোয়া করেন। তো ওস্তাদ জি বলছে এখানে টাকা পয়সা করা হয়েছে, এটা কি হবে? আমি বলছি যে আল্লাহ নাম করে শুরু করছি, শুরু করি আল্লাহ তালা সব ব্যবস্থা করে দেবো। কথা বলছেন? আলহামদুলিল্লাহ শুরুটা শুরু করছি, দেখা যায় আমার এই যে মসজিদে ওয়াইফাই লাইন ছিল না, পরে এখন ক্লাস যে করব আল্লাহ তালা কেমন ব্যবস্থা করে দেয় দেখেন। তখন আমি এখন সাথে আলোচনা করতেছি বিষয়টা, হ্যাঁ,
তাকে বলি নাই যে আপনি ই করেন, বলছে যে অফলাইনে আমার তো দরকার, এখন আমার ক্লাস করা লাগবে অনলাইন, এখন কিভাবে কি করা যায় আপনাকে মানে এই পাশে সম্ভব কিনা, তবে এই পাশে মানে এই দায়িত্বে কে আছে এদিকে, কথা বুঝছেন। পরে সে কি করছে, আমি সাথে সাথে আলোচনা করছি, এই লোক যাই দেখি কি ওয়াইফাই নিয়ে টিয়া হাজির এখানে নিজের টাকা পয়সা দিয়ে টিয়া, কথা বুঝছেন। যে এইভাবেই সব হয়ে গেছে। তারপরে দেখা যায় আপনার এই যে কলম কিনছি আপনাদের ক্লাস করানোর জন্য, আপনার টাচ কলম, এটাও এক ভাই দিছে। মানে আল্লাহর মতো আকল করে শুরু করছে, আল্লাহকে দোয়া করছে, আল্লাহ তুমি সবকিছু যেন সহজ করে দাও। তো এই ভাই আল্লাহ তো সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই হলো বিষয়। তারপর দেখা যায় অফলাইনে একটা প্রতিষ্ঠান করছি, একটা মানে স্কুল শিক্ষার্থীদের জন্য যে আরবি শিখার মাকতাব করছি, আপডেট মাকতাব, 24 ঘন্টা ব্যাপী ব্যাচ ভিত্তিক, প্রত্যেক ব্যাচে 15 জন করে। এখানে অনেক ভাই তৈরি হয়ে গেছে, একজন শিক্ষকের টাকা সে নিজে একাই দেয়, কথা বলছেন মোশারফ ভাই। এই জন্য ভাই দিনের কাজ যখন আপনি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করবেন, আল্লাহ তাআলা সব কেমনে যে ব্যবস্থা করে দেয় আপনি ঠিকই হবেন না। সাহায্য করে। তো আমরা দেখা যায় তো চিন্তা করে, আরে টাকা পয়সা না দিয়ে পড়লে কেমনে কি হবে, কেমনে কি করবো না করবো, না, আল্লাহর কাছে আল্লাহ চালাই নেবে। এই তাবলিগের যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ দেখা যায় তারা তাবলিগের কাজগুলো করতেছে, যার 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 জানমাল টাকা দিয়ে সবকিছু দিয়ে, এখানে কোনো ধান্দা নেই, তাই না? এখানে ব্যবসা কারোই নেই। আমাদের এই যে প্ল্যাটফর্মটাকে আমরা এইভাবে করে নেব। হ্যাঁ, আর সত্য কথা বলতে ভাই আমার এখান থেকে কোনো ধান্দা কোনো কিছুই নাই। একমাত্র উদ্দেশ্য এই জাতিকে দিনের পথে নিয়ে আসা। আপনারা তো 4-5 দিন ক্লাস করছেন আমার সাথে, বুঝতেছেন তাই না? কিছু ধরে হলে বুঝতেছেন আমার মানে মন মানসিকতা অথবা এই সম্পর্কে। বলে দরদ না থাকলে আমি যদি টাকা দিয়ে পড়াইতেন ভাই, সত্য কথা আপনারা যে ক্লাসে যে মজাটা পাচ্ছেন, দীর্ঘক্ষণ ধরে রয়েছেন, এই মজাটা আপনি পাইতেন না। জি। হুম। আর যে এরকম যে এখন যেটা রুহানিয়ত পাচ্ছেন ক্লাসের যে আরবির যে একটা আল্লাহ তাআলা তা মানে নূর, এটা আপনি টাকা দিয়ে পড়লে কখনো পাওয়া যাবে না। এটা বরকত হাসিল হবে না, শেখা যাবে সাময়িক, এটাতে বরকত অর্জন করা যাবে না ভাই। বাদ বাকি সবকিছু আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বুঝতে পারছি। সামনে আমাদের অনেক কাজ আছে, এই জন্য আমি তো বলছি এটি যে আমি একজন মেম্বার, কথা বলছেন, আপনারা, আমি একজন এরকম পরিবার, আপনার সকলেই এটি যে এটা পরিবারের মতো, এর পাশে সুখ দুঃখ সবসময় নিজের ভিতরে ধারণ করে আপনার পাশে থাকবেন, এই হলো বিষয়। আহ, এই তো কথা বলে দিলাম। পড়ার উদ্দেশ্যে খবরদার আমরা কখনো এই নিয়ত করবো না যে ও সাইকে টাকা দিতে হবে, এই নিয়ত কখনোই কেউ করবো না। এই পড়ার উদ্দেশ্যে যদি কখনো টাকার প্রয়োজন হয়, তখন আমি নিজে আপনাদেরকে বলবো ভাই আমাদের এই সেক্টরে আমাদের একটা কাজ প্রয়োজন হয়েছে, এটা আমরা আপনার সবাই মিলে আমরা আসি, সাহায্য 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 করি, সবাই মিলে এই কাজটা আমরা ধরি, তো লাগাই যাবে। কিন্তু পরের উদ্দেশ্যে ভাই টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর আমি যদি কেউ দেখি এরকম, যদি আমি বুঝি যে আপনি এখানে টাকা দিচ্ছেন, আপনি এখানে পড়তেছেন সেই জন্য, এটা কখনো গ্রহণ করা হবে না। আপনার পরবর্তীতে আপনি যদি এটি যদি কোনো মানে ফি সাবিলিল্লাহ যদি দান সাদা করতে চান, আপনি এটা নেওয়া হবে না ভাই। আমার এটা সোজা কথা, কথা বলছেন। এই যে, এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকবে না, এই হলো বিষয়। আর আমরা ইনশাল্লাহ টাকা এমন ব্যক্তিদের কাছ থেকে নেব, অথবা আপনার যদি প্রয়োজন হয় কেউ যদি দেয়, হ্যাঁ, তখন আমি তো বলবো ভাই আজকে এই সেক্টরে কিছু টাকা লাগবে, আপনারা কি কি প্রস্তুত আছেন, কথা বলছেন। তখন নিলেও যে আমরা খুব হিসাব করে এখান থেকে টাকা নেওয়া হবে। যদি কোনোদিন কখনো প্রয়োজন হয়, দেখা যায় তার টাকাটা হালাল কিনা, এভরিথিং যে বিষয়গুলা, এগুলো আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে, কিছু কথা দেখতে বলছেন। হবে। হুম। না, এটা একটা বরকতময় প্রতিষ্ঠান আমরা রূপ দেব, যদিও এটা অফলাইনে যারা আছে এই ধরনের লোকের সংখ্যা প্রায় অর্ধেক, 52 থেকে 56% লোক ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশ। জি জি তাহলে অর্ধেক লোক অফলাইনে বাইরে আছে। তো আরো যে জি 5-6 বছর বাচ্চারা বাপ, জি জি তাহলে ওই হিসাব ধরলে আরো অনেক বাড়বে আর কি। বাচ্চাগুলি তো অনেক, তাদের কাছে ইন্টারনেট নাই, মোবাইল, পাঁচ জি জি বছর জি। তাহলে আমাদের এই যে পুরো যে অফলাইনের যে বিষয়গুলা, এগুলো আমার আপনার সকলের সাহায্য
যাতে এরা শিখতে পারবে, দিনের বুঝেরা পাবে, তাই না? এদের কাছে পৌঁছতে হবে। এই জন্য দেখছি আমরা ইনশাল্লাহ কোরবানির পরে আমরা অফলাইনের যে প্রশিক্ষণশালা 1 মাস ব্যাপী এবং 15 দিন ব্যাপী 2টা সেক্টর থাকবে। দেখা যায় কেউ 15 দিন করে গেল, এই 15 দিনে তাকে পুরো কায়দাটা আমরা ঠিক করে দিলাম। পরে যদি আবার সুযোগ হয়, হ্যাঁ, পরে নেক্সট টাইমে পরের বছর এসে সে আবার 15 দিন কাটাইয়া আমপারা পর্যন্ত পুরো নিল কায়দা থেকে। কথা বুঝছেন? জি, জি। তো যদি 30 দিন করে সে দেখা যায় কায়দা শেষ করে আমরা একটা পারা পড়াই দেবো, তারপর সে একা পড়তে পারবে কোরআন শরীফ। সে বাসায় গিয়ে দেখা যায় তার এলাকায় গিয়ে সে ইমাম সাহেবের কাছে পড়াশোনায় সামনে আগে যেতে পারবে। কথা বুঝছেন? এই হলো বিষয়। পড়ার কোনো প্রয়োজন থাকবে না তখন, সে নিজে কোন সে পড়তে হবে, শুধু শোনাবে কেউ কেউ। তো আমাদের এটি যে অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, এখান থেকে সে শুনে ঠিক করে নেবে যদি পারে। এই জন্য ভাই আমার আপনার সকলের এটি যে পাশে থেকে সকলের সামনে আমাদের এই বিষয়টাকে আগায় নিতে হবে, এই প্রতিষ্ঠানটাকে। এই ইনশাল্লাহ। জন্য সকলের সর্বদিক থেকে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। কথা ইনশাল্লাহ। বলছেন? জি। এটাকে আমরা সকলে মনে প্রাণে ধারণ করি, এটাকে লালন করি। ঠিক আমার আছে তো ভাই? লিভ জি নিতে বলি। হবে আমার। যাবো করলাম ভাই, লিফট নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, আসলে আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে। হ্যাঁ, তাহলে জি লিভ ঠিক। করি, মোশাররফ ভাই বলেন। জি লিভ করি তাহলে নাকি? জি, তাহলে আজকে সিরিয়াস ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালকে ক্লাসের জন্য কোনো প্রস্তুতি নেই, ঠিক আছে? আগামীকালের বিষয়গুলো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যে বিষয়ে ক্লাস হবে।